হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এই দেখো আমি অফিস থেকে বেরিয়েছি। প্রচণ্ড ভিড়, মানে চতুর্থী বা পঞ্চমীতে এরকম ভিড় হয় আমরা দেখিনি। মানে চতুর্থীর দিন থেকে মানুষ বেরিয়ে পড়েছে ঠাকুর দেখবে। এত ভিড়, মানে ঠিকমতো ভিডিও করতে পারছি না। এই যে মেট্রো স্টেশন এসে দাঁড়িয়েছি, মেট্রো ছিল না। তোমরা শুধু দেখো, একটা মেট্রো বেরিয়ে গেছে, তার পরের এটা, মানে আমি উঠছি বেরিয়ে গেছে, তারপরেই এটা। মেট্রো তো বসার জায়গায় রীতিমতো রোজই পাই না, আজও পাইনি, আজ ছেলেও পাইনি। তো দাঁড়িয়ে মা একটা ছবি তুলে দেবে, তো আজকে ওই জামা কাপড় পরে বেরিয়েছিল। এবং মেট্রো থেকে নেবে রাসবিহারিতে অনেকক্ষণ দাঁড়ালাম, মোটামুটি ধরো 20 মিনিট লাইনে দাঁড়ালাম। তারপর অটো পেলাম, বাসে উঠবো, বাসও প্রচণ্ড ভিড়, বাচ্চা নিয়ে ওঠাটা খুবই মুশকিল। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে অটো উঠলাম। পুজো অনেকেই বলেছিল এবছর পুজো সেরম হবে না বা সেরম কাটবে না, কিন্তু পুজো মানে এবছর ভালো লোক বেরিয়েছে এবং ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো যাক, যে আনন্দ করছে করুক এবং সবাই আনন্দ করুক, ভালো থাকুক, এটাই। এবং আমাদের যেটা স্লোগান ছিল সেটা ভুললেও চলবে না। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তো এই দেখো, সব দুঃখের মাঝেও তো একটা ভালো থাকে, তো সেই ভালোটা নিয়ে আমাদের চলতে হবে। এইরকম বাঁশের ব্যারিকেড করে দিয়েছে দেশপ্রিয় পার্কের রাস্তা, এটা এইখান থেকে রাস্তা পারাপারের জন্য যাতে মানুষের অসুবিধা না হয় সেটা করা হয়েছে। এবং বারবার বলা হচ্ছে ব্যারিকেডের ভেতর দিয়ে হাঁটুন, রাস্তা দিয়ে নয়। এই যে দেশপ্রিয় পার্কটা মানে রোডটা ক্রস করছি, এসে গেছি আমরা আমাদের গন্তব্যতে। আর একটা স্টপেজের পরেই নেমে যাব। তোমাদের দেশপ্রিয় পার্কের ঠাকুরটা দেখাতে পারলে দেখাচ্ছি, যদিও মনে হয় পারবো না, কারণ পুরোই এখানটা ঘেরা, বাইরে থেকে দেখাটা পসিবল নয়। আর এত গাড়ি ঘোড়ার মাঝেও ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। আমি যখন যাব আশা করছি তোমাদেরকে দেখাবো। এই যে এসে গেছি আমার অফিস পাড়ায়, কিন্তু একদমই চেনা যাচ্ছে না, পুরো যেন একটা উৎসব মনে হচ্ছে। তোমাদের আমি দেখিয়েওছিলাম আগে যখন প্যান্ডেল হচ্ছিল। আজকে দেখো ফাইনাল লুক, পুরো একদম সেজে উঠেছে পুজো। তো চারদিকে মেলা। আমরা এই সময়টা অফিসের এটার ভেতরে বসে থাকতে মন করে না, মনে হয় বাইরেটা গিয়ে দাঁড়াই। কত মানুষ কতভাবে সেজে গুজে সুন্দর করে ঠাকুর দেখতে বেরোয়। এবং বাইরে বিভিন্ন ধরনের খাবারের স্টল বসে, যে জিনিসের স্টল বসে। এই দেখো এখানে একটা জিলিপির স্টল বসেছে, এটা নতুনই বসেছে, গত বছর বসেনি। চারিদিকে আছে, তোমরা দেখো, দারুণ। যারা দেখোনি তারা দেখে যেও। আমাদের এখানকার প্যান্ডেলটা করেছে আরশি নগর, পুরোটাই কাঁচ দিয়ে বানানো প্যান্ডেলটা, তোমরা দেখে যেও। আর কেউ কোথায় প্যান্ডেল দেখছো বা দেখেছো জানিও। ভিড় দেখো, এখন দুপুর এটা বাজে 1:40-45 হবে, ভিড়টা শুধু দেখো, এত ভিড়। তো এত ভিড়েও মানুষ বেরিয়েছে, অনেক সিনিয়র আছে, বাচ্চা ছেলে মেয়েরা আছে, বয়স্করাও আছে, ঘুরছে, তাদেরই তো পুজো, মজা করছে। এবং চলো, আমি এসে গেছি আমার অফিসের সামনে, এবার রাখবো, একটু পরে আবার বেরোবো, তোমাদের দেখাবো আমি আমাদের এই বালিগঞ্জ কালচারালের প্রতিমাকে। প্যান্ডেল দেখিয়েছিলাম, প্রতিমাটা দেখানো হয়নি। এই দেখো, এটা হলো প্রতিমা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটা